জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় ধাপের তৃতীয় দিনেও আলোচনাতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, অক্টোবরের শুরুতে দ্রুততম সময়ে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে তা সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে বিভিন্ন পথ এবং পদ্ধতি নিয়ে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা সভা। জুলাই আগস্ট মাসে সংঘটিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাবনা উত্থাপন করা হলেও সর্বসম্মত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এখনো আগের মতো যে সবচেয়ে বেস্ট পদ্ধতি। সভা শেষে ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয়ভাবে আলোচনার পাশাপাশি গণপরিষদ নির্বাচনের পক্ষে তাদের অবস্থানের কথা জানায়। সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে জামায়াত ইসলামী। গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো, এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি, তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতানৈক্য দেশকে সংকটের দিকে নিয়ে যাবে বলে শঙ্কার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা সমাধানের জন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য আমরা প্রস্তাব দিয়ে যাচ্ছি। এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে একাধিক সুপারিশ প্রস্তাব করতে চায় কমিশন। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে একাধিক বিকল্প পদ্ধতি সুপারিশ করতে এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি আরো কাছাকাছি আসতে পারে, তাহলে সংখ্যাটা কমবে, সরকারের জন্য বাস্তবায়নের বিবেচনা সহজতর হবে। অক্টোবরের শুরুতেই সুনির্দিষ্ট চূড়ান্ত প্রস্তাবনা দেবে কমিশন বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। এটা আমরা বিবেচনা করতে পারি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।